এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাতিল হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট, সুপ্রিম কোর্টে প্রমাণ হল বিজেপির জালিয়াতি, খুশি তৃণমূলের মুসলিমরা, কান্নায় ভেঙে পড়ল শুভেন্দু ও মোদি। আরও জানাবো শিবির সভাপতির সঙ্গে পাকিস্তান জামায়াত নেতার সাক্ষাৎ। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া রঙে ভেসে গেছে নবান্ন, চারদিক ঘিরে আছে বিজেপির জয়োৎসবের গর্জন। বাইরে উল্লাস, ভেতরে চাপা উত্তেজনা। কিন্তু এই আনন্দের ছায়ার নিচে, লোকচক্ষুর আড়ালে এক ভারতের গণতন্ত্রের বুকে এক জটিল ও ঠান্ডা ষড়যন্ত্রের গল্প জমে আছে। সত্যি বলতে এই কাহিনী ঠিক রাজনীতিতে ক্ষমতার বদলের গল্প নয়, এর কেন্দ্রে আছে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর একটা বিপজ্জনক হামলা। বিজেপির এই বিজয় কি মানুষের ম্যান্ডেট, নাকি অসাধু কৌশলে করা একটি ইলেকটোরাল হাইজ্যাক? সুপ্রিম কোর্টের দরজায় দুলছে এই প্রশ্ন। বাইরে নতুন সরকারের শপথ অনুষ্ঠান চললেও কোর্টরুমের গম্ভীর পরিবেশে এক অজানা টাইম বোমা টিকটিক করছে, যার বিস্ফোরণ গোটা নির্বাচন প্রক্রিয়াকেই প্রশ্নের মুখে দাঁড় করাবে। কারণ জয়ের গল্পটা যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটাও সরল নয়। এই জালিয়াতির সবচেয়ে বড় অস্ত্র হল এসআইআর। গোপনে, অত্যন্ত পরিকল্পিতভাবে এসআইআর ব্যবহার করে বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং নির্বাচন কমিশনকে কার্যত হাতিয়ার বানিয়ে একটা নীল নকশা বাস্তবায়ন করেছিল। মূল লক্ষ্য ছিল বাংলা রাজনীতির প্রাণভোমরা, সংখ্যালঘু মুসলিম ও প্রান্তিক হিন্দু ভোট ব্যাংক, যারা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের শক্তির মূল স্তম্ভ। লক্ষ লক্ষ মুসলিম ও হিন্দু ভোটারকে স্থির ও নিষ্ঠুর হিসেব নিকেশে ভোটার তালিকা থেকে ছাঁটাই করা হয়। এটাই বিজেপির এই বিজয়ের আসল চালিকা শক্তি। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে যখন মামলা ওঠে, তখন তৃণমূলের দুদে নেতা এবং ওস্তাদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টের সামনে তুলে ধরেন কিছু বিস্ফোরক দলিল। শুনানি চলাকালীন কোর্টরুমের পরিবেশ যেন আটকে যায়, কারণ তিনি তুলে ধরেন এমন অঙ্ক যা কারোর কল্পনারও বাইরে। চলতি নির্বাচনে বিজেপি যে ৩২ লক্ষ ভোটের ব্যবধানে তৃণমূলকে হারিয়েছে, সেটাই হল সকল হিসেবের কেন্দ্রবিন্দু। কিন্তু কোর্টে কল্যাণবাবু ফাঁস করলেন এসআইআরের বলি হয়েছে ৩৫ লক্ষ ভোটার, যাদের নাম চুপি চুপি ভোটার তালিকা থেকে বাদ গেল। একটু ভাবুন তো, কোনো রাজ্যে জয়ের ব্যবধান যেখানে ৩২ লক্ষ, সেখানে ৩৫ লক্ষ ভোটারকে ভোটই দিতে দেয়া হলো না। এটা নিছক কাকতালীয়? মোটেই না। সেই ৩৫ লক্ষের অধিকাংশই মুসলিম ও প্রান্তিক হিন্দু, যারা তৃণমূলের অন্তঃপ্রাণ সমর্থক। পরিষ্কার উপায়ে বেছে বেছে এই ভোটারদের নাগরিক অধিকার কেড়ে নিয়ে বুথের বাইরেই দাঁড় করানো হয়েছে। বিজেপি এই কষ্টার্জিত বিজয় পেয়েছে ঠিকই, কিন্তু গণতন্ত্রের বুক চিরে যে পেরেকও পোতা হয়েছে, সেটা কি মানতে রাজি আছি আমরা? আদালতের ভেতর তখন আসল থ্রিলার। কল্যাণবাবু আদালতের সামনে তুলে ধরেন ৩১টি আসনের ময়নাতদন্তের রিপোর্ট। সবাই স্তম্ভিত। এই আসনগুলোতেই বিজেপি জিতেছে, কিন্তু কিভাবে? তিনি দেখালেন প্রতিটি আসনে বিজেপির জয়ের ব্যবধানের তুলনায় এসআইআরের নামে মুছে দেওয়া ভোটারের সংখ্যা বহুগুণ বেশি। উদাহরণ সরাসরি আদালতে চলে আসে। তার এক মক্কেল ওই আসন থেকে তৃণমূলের হয়ে লড়েছেন, হেরেছেন মাত্র ৮৬২ ভোটে। বিধানসভা নির্বাচনে তো হাজার হাজার ভোটের ব্যবধান স্বাভাবিক, সেখানে মাত্র ৮৬২ ভোট। কিন্তু ওই কেন্দ্রেই এসআইআরে ডিলিট হয়েছে ৫,৪৩২টি ভোট। মানে এই তো পরিষ্কার, যদি এসব ভোট পড়ত, ফল অন্য কিছু হতো। এখানেই পুরো ঘটনা তেটে উঠেছে। বিষয়টা বিজেপির জন্য এতটা বিপজ্জনক কেন? কারণ এর আগে বিহারের এসআইআর মামলা চলাকালীন সুপ্রিম কোর্ট একটা নিদর্শন হিসেবে বলে দিয়েছিল যে যদি দেখা যায় কোনো কেন্দ্রে জয়ী ও হারা প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে বেশি ভোটারকে বাদ দেওয়া হয়েছে, তাহলে সেই আসনের হারা প্রার্থী সরাসরি সুপ্রিম কোর্টে যেতে পারবেন, আর কোর্ট সেক্ষেত্রে হস্তক্ষেপ করবে। সত্যি বলতে এটা শুধু একটা নির্বাচনের গল্প নয়, এটা দেশের গণতন্ত্র কোন গভীর সংকটের মুখোমুখি দাঁড়িয়ে তা জানা দেয়।
নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক স্তম্ভ সবকিছুর ওপরে ভরসা নড়ে গেছে। বাইরের জিত ও ঘটা করে শপথের আড়ালে একটা অপরিচিত শীতল হিসেব আমাদের ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছে। সেটা আমরা দেখছি তো, নাকি অভ্যস্ত উদাসীনতায় চোখ বুজে থাকছি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসলে খুব কৌশলে বিহারের আগের একটা আইনি দৃষ্টান্তকে ব্যবহার করলেন নিজের পক্ষে, এবং এখানেই বিজেপির কৌশলটা বেশ জটিল। ভাবলে অবাক লাগে, এই ৩১টি আসনের রায় স্থানীয় লোকজন বলছে যে কোনো মুহূর্তে সুপ্রিম কোর্ট বাতিলও করতে পারে, আবার পুরো ভোটই অবৈধ ঘোষণা হতে পারে। যেটা বাইরে থেকে অনেকেই বুঝতে পারছেন না, ওই নাটকের শেষ এখানেই নয়, বরং পর্দার আড়ালে আরও গভীর ও অস্বচ্ছ কিছু ঘটে গেছে। এতে বোঝা যায় বিজেপি আসলে কিভাবে একটা গোটা ব্যবস্থাকে নিজের হাতে নিয়ে নিয়েছে। প্রতিটা ইনস্টিটিউশন যেন ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে। দেখা যায় সুপ্রিম কোর্টের অধীনস্থ এসআইআর ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি ছিলেন টি.এস. শিবজ্ঞানাম। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বা একটু পরে তিনি হঠাৎ পদত্যাগ করেন, কিছু বলেননি। কারণটা পরিষ্কার না। এই হঠাৎ যাওয়ার পেছনে কি চাপ ছিল, কে সেই অজানা শক্তি, সেটাই মানুষ ভাবছে। আতঙ্কের ব্যাপার হচ্ছে, পদত্যাগ করার আগেই বিচারপতি ১৭১৭ জন ভোটারকে ভোটদানের ছাড়পত্র দেন। বলেন এদের তথ্য ঠিক আছে, এরা ভোট দিতে পারবে। কিন্তু সেই সিদ্ধান্তও ধোপে টিকল না। নির্বাচন কমিশন, যেটা এখন কার্যত বিজেপির ইশারায় চলে, শেষ পর্যন্ত মাত্র ১৬৬০ জনকে ভোটার হিসেবে মেনে নেয়। বাকি ১১০ জনের ভোট কেটে দেয় বিচারপতির নির্দেশ উপেক্ষা করেই। এবার প্রশ্ন উঠতে বাধ্য, নির্বাচন কমিশন এত সাহস পেল কোথা থেকে? বিচারপতির রায় ভেঙে ফেলার এমন স্পর্ধা তো আর অস্বাভাবিক নয়। ইতিহাস জানে কারা এমনটা করতে পারে। বাইরে থেকে অনেকে বলবেন, পশ্চিমবঙ্গে বোধহয় তৃণমূল সরকারের প্রতি মানুষের ক্ষোভ ছিল, দুর্নীতি ছিল, পরিবর্তনের হাওয়া ছিল। কিন্তু এবার বিবিসি যা সামনে এনেছে সেটা একেবারে চমকে দেওয়ার মতো। বিজেপির মেকি জয়ের আসল চেহারাটা বেরিয়ে এসেছে। বিবিসির রিপোর্ট বলছে, গোটা পশ্চিমবঙ্গের ১১২টি আসন এসআইআর এবং কমিশনের ওই কৌশলের জন্য ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। ২০২১-এ এই ১১২টি আসনের মধ্যে তৃণমূল দখল করেছিল ৮৬টি, আর বিজেপি পেয়েছিল মাত্র ২৬টি। অথচ এই কয়েক বছরে এসআইআরের ঝড়ে হাজার হাজার মুসলিম ও প্রান্তিক হিন্দু ভোট বাতিল করার পরে ফল পুরো উল্টে গেল। এবার দেখা যাচ্ছে সেই একই ১১২টি আসনের মধ্যে বিজেপি জিতল ৭২টিতে, আর তৃণমূল নেমে এলো মাত্র ৩৯টিতে। শুধু ক্ষমতায় বিরুদ্ধ হাওয়া বইছে বলে আসন এভাবে উল্টে যায় না। ৫ বছরে রাজনীতির পালা ফেরে ঠিকই, কিন্তু ৮৬ থেকে ৩৯-এ নামা আর ২৬ থেকে ৭২-এ ওঠা একমাত্র সম্ভব বড় মাপের ভোট চুরি বা কারচুপির পথেই। বিজেপি খুব ভালো করেই জানত সংখ্যালঘু মুসলিম ও প্রান্তিক হিন্দু ভোট তার পক্ষে কখনোই আসবে না। তাই জেতার জন্য তারা মোক্ষম পথটাই বেছে নিয়েছে, এই মানুষগুলোর ভোটাধিকারটাই কেড়ে নেওয়া। এখন গোটা দেশের চোখ সুপ্রিম কোর্টের দিকে। যেসব অকাট্য প্রমাণ তৃণমূল সামনে এনেছে, বিচারপতি জয়মাল্য বাগচি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এটা অস্বীকার করা যায় না। এসআইআর ঘটিত মামলা বলে ফল বাতিল চাওয়া হলে আলাদাভাবে মামলা করতে হবে। বলছেন, নির্বাচনের ফল মেটেরিয়ালি এফেক্টেড হয়েছে কিনা সেটা ঠিক করতে হবে। আপনারা আলাদাভাবে ৩১টি আসন বা পুরো নির্বাচনের বৈধতা নিয়ে মামলা করুন, সুপ্রিম কোর্ট সেটা দেখবে। এতে পরিষ্কার সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা গুরুত্ব দিয়েই দেখছে। এখানেই আসার আলো। মমতা বন্দ্যোপাধ্যায় তো বরাবরই হার মানেন না, এটাই তার চেনা লড়াই। পথে নেমে সমস্ত স্বার্থান্বেষী শক্তির বিরুদ্ধে মানুষের অধিকারের জন্য হাঁটা। এবারও প্রতিজ্ঞা করেছেন, বাংলার সংখ্যালঘু মুসলিম আর প্রান্তিক হিন্দুদের সাথে যে অন্যায় হলো তার শেষ দেখে তবে ছাড়বেন। এই অন্যায় ভোট চুরি না হলে বিজেপি ছেলে খেলার মতো ক্ষমতায় দখল করে রাখত না। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের আদালত ন্যায় বিচার না দিলে আন্তর্জাতিক আদালতেও যাবেন। বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতার চেয়ারে বসতেই পারে, এখন সময়টা তাদেরই মতো দেখে মনে হতে পারে। কিন্তু এই সরকার দাঁড়িয়ে আছে লাখ মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়ার দায়ে। সুপ্রিম কোর্টে যদি আলাদা মামলা হয়, সত্যি যদি ওই ৩১টি সিটে জালিয়াতির প্রমাণ মেলে, তাহলে শুধু ওই আসন নয়, পুরো নির্বাচনই বাতিল হওয়ার সম্ভাবনা একদম বাস্তব। তাহলে ওই শক্তির সাম্রাজ্য এক মুহূর্তেই ভেঙে পড়তে পারে। শুভেন্দুদের সিংহাসন একটা আঘাতেই মাটিতে গড়াবে, যদি আদালত সত্যি সত্যি ন্যায় বিচার দেয়। খেলা আদৌ শেষ হয়নি, বরং সত্যিকারের লড়াই এবারই জমবে সুপ্রিম কোর্টের এজলাসেই। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।